রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচার এবং উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো কলকাতা হাইকোর্টে। একটা অভিযোগেরও যদি সত্যতা থাকে তাহলে তা অত্যন্ত গুরুতর, এমনটাই মন্তব্য করেছেন মাননীয় প্রধান বিচারপতি। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, সেক্ষেত্রে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, প্রথমত প্রধান বিচারপতির তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে তিনি বলেছেন যে এই যে অভিযোগগুলো করা হয়েছে, একাধিক অভিযোগ, সেই অভিযোগের মধ্যে একটিও যদি সত্য বলে প্রমাণ হয় সেক্ষেত্রে এই অভিযোগগুলো কিন্তু অত্যন্ত গুরুতর এবং মারাত্মক অভিযোগ। ফলত তিনি মনে করছেন যে এই মামলার যখন শুনানি বা হিয়ারিং হবে সেই সময় অ্যাডভোকেট জেনারেল উপস্থিত থাকা প্রয়োজন। তার কারণ এই ধরনের যে অভিযোগ এসছে সেই মামলার ক্ষেত্রে তিনিই হলেন একমাত্র উপযুক্ত আইনজীবী, ফলে তার উপস্থিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে সরকারের কি বক্তব্য রয়েছে সেটা নিয়ে হলফনামা তলব করা হয়েছে এবং আগামী নভেম্বর মাসের 21 তারিখ এই মামলার পরবর্তী বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে। এখন মাননীয় প্রধান বিচারপতি যেটা বলছেন যে এখানে অভিযোগগুলো গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কি কারণে, সেখানে তিনি বলছেন যে একজন মহিলা চিকিৎসক তিনি কিন্তু সরাসরি বলছেন যে তাকে তার পরিবারের তরফ থেকে একটি ছুরি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই ছুরিটি তার নিরাপত্তার জন্য সেটাকে ব্যবহার করার জন্য, অর্থাৎ কোথাও গিয়ে তিনি যদি নিরাপত্তাহীনতা বোধ করেন সেই ক্ষেত্রে তিনি যাতে এই ছুরির ব্যবহার করেন এবং সেই কারণেই তাকে পরিবারের তরফ থেকে এই ছুরি দেওয়া হয়েছে। অর্থাৎ একজন মহিলা চিকিৎসক তিনি হাসপাতালে তার কর্মক্ষেত্রে আসবেন কাজ করতে, তাকে তার বাড়ির তরফ থেকে ছুরি দিয়ে বলা হচ্ছে এটাকে অস্ত্র হিসেবে ইউজ করার জন্য যখন তিনি এই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হবেন। এবং এছাড়াও আরো একাধিক মারাত্মক অভিযোগ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে হাসপাতালে যে মহিলা চিকিৎসকরা আছেন তারা কোনো না কোনোভাবে একটা বড় অংশ তারা কিন্তু বিভিন্ন সময় হুমকির বা কুমন্তব্যের শিকার হচ্ছেন, ফলে একটা সরকারি হাসপাতালে এই ধরনের জিনিসের পরিস্থিতির তারা সম্মুখীন হচ্ছেন। এছাড়াও একাধিক অভিযোগ করা হচ্ছে যে অর্থের বিনিময়ে বদলি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে অর্থের বিনিময়ে সেখানে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে। এই একাধিক দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক বলে মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। সেই জন্যই তিনি এই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে এই হলফনামা আসলে পরবর্তী বিচার পর্ব যখন শুরু হবে সেই সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। কিন্তু মূল যে মামলা সেই মামলায় অভিযোগ এটাই করা হয়েছে যে থ্রেড কালচার এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ লবির প্রভাব, সেটা নিয়েই কিন্তু এই মূল মামলা। সুস্মিতা, সৌভিক, ধন্যবাদ। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তদন্ত কমিটি তৈরি হয়েছে যারা নিয়মিত জিজ্ঞাসাবাদ করছে এবং আজকে চতুর্থ দিনে পড়লো এই জিজ্ঞাসাবাদ পর্ব। গতকাল 12 জনের সঙ্গে কথা বলেছিলেন তদন্ত কমিটির সদস্যরা, আর আজ 11 জনকে ডেকে পাঠানো হলো। জিলাম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ চত্বর থেকে। জিলাম, গতকালের পর আজ ফের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। একদমই ইনকোয়ারি কমিটির যে এই জিজ্ঞাসাবাদ, বয়ান নেওয়া সব কিছুই শুরু হয়েছে আজ সকালে। যেটা চলছে 11:30 থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 11 জনকে ডাকা হয়েছে, যাদের মধ্যে একজন রয়েছেন যাকে গতকালও ডাকা হয়েছিল। গতকাল যে 12 জনকে ডাকা হয়েছিল 5 জনের ক্ষেত্রে বয়ান নেওয়া সম্ভব হয়েছিল, তবে সেই প্রক্রিয়া এত দীর্ঘায়িত হয়েছিল তাতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে। যেমন হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এক একজনের বিরুদ্ধে অন্তত 50 জন থেকে 60 জন অভিযোগ জানাচ্ছিল, ফলে সকলের বক্তব্য নিতে গিয়েই এই সময় লেগেছে। বাকি 7 জনকে পরবর্তীকালে আসতে বলা হয়েছে, তাদের মধ্যে একজনকে আসতে বলা হয়েছে, তিনি এসেও গিয়েছেন, রোহন কুণ্ডু নামে একজন চিকিৎসক, এবং সে ছাড়া আরও 10 জন তারা প্রত্যেকে আসছেন। এবং এই যে বয়ান নেওয়ার প্রক্রিয়া দুপক্ষের সেটা চলছে। তবে গতকাল যে পরিস্থিতি হয়েছিল আজকে সেই পরিস্থিতি নেই বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং সব কিছুই শান্তিপূর্ণভাবে চলছে, তেমনটাই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যারা আসছেন তাদের তরফ থেকেও। জিলাম, ধন্যবাদ।